This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সে দেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে অভিযোগ উঠছে। হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি দোকানে হামলা চালানো হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন। এই অবস্থায় আরও একটি তথ্য সামনে এলো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে এক ছাত্র সংগঠন জানিয়েছে, হাসিনার বিদায়ের পর ৪৯ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আন্দোলনের জেরে গত ৫ই অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওই দিনই তিনি বাংলাদেশ ছাড়েন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে একাধিক মিডিয়ায় খবর। সেই আবহে ৪৯ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অনেকের উপর হামলাও হয়েছে। ৪৯ জনের মধ্যে পরে ১৯ জনকে ফের নিয়োগ করা হয়েছে। ঐক্য পরিষদের সমন্বয়ক সজীব সরকারকে উদ্ধৃত করে একথা জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার। সজীব সরকার আরও বলেন, হাসিনার বিদায়ের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন। মহিলারাও হামলার হাত থেকে রক্ষা পায়নি। টিভি9 বাংলা ডিজিটাল। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় টিভি9 বাংলায়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।